আওয়ামী লীগ সরকার পতনের পর এখন নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত। নির্বাচনে কে জয়ী হয়ে সরকার গঠন করবে সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে, ঠিক সেই সময়ে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক পরিমণ্ডলের কিছু মন্তব্য। একদিকে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব নিয়ে গুঞ্জন, অন্যদিকে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই জামায়াতকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা। শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম না হলে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। তার মতে সুষ্ঠু নির্বাচনে জামায়াত কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তিনি দাবি করেন, অতীতে জামায়াত এককভাবে কখনোই ৫ থেকে ৭ শতাংশের বেশি ভোট পায়নি এবং তাদের প্রকৃত জনসমর্থন খুবই সীমিত। শ্রীংলার মতে নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং কোনো শক্তির বিশেষ সহায়তা ছাড়া জামায়াতের পক্ষে ক্ষমতায় যাওয়া কার্যত অসম্ভব। ভারতের অবস্থান প্রসঙ্গে সাবেক এই হাই কমিশনার বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় নয়াদিল্লি, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, বাস্তবে তেমন পরিবেশ দেখছি না। নির্বাচন আদৌ হবে কিনা সেটাও অনিশ্চিত। নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে, আর নির্বাচন হলেও সেটি কোন পরিস্থিতিতে হবে তা নিয়ে অনেক প্রশ্ন আছে। এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এবং জনগণের কোনো ম্যান্ডেট তাদের নেই, বরং এক অর্থে তারা ক্ষমতা দখল করেছে।